আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি, সিস্টেম চালু কইরা আবারও রাজনীতির মাঠে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তবে এবার আওয়ামী লীগ নয়, বিএনপির ব্যানারে ডিপজল। এই তো কিছুদিন আগেও ডিপজলের পোস্টারে তার মাথার উপর শোভা পেত হাসিনা কিংবা শেখ মুজিবের ছবি। সেই ডিপজলের মাথার উপরই এখন দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের ছবি। ডিপজল কি আওয়ামী লীগ নাকি বিএনপি, সেই প্রশ্নই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। কিন্তু কেন, হঠাৎ কেন ডিপজলের রাজনৈতিক পরিচয় নিয়ে এত বিতর্ক? আর কিভাবেই বা আওয়ামী লীগ থেকে ভোল পাল্টে এই ডিপজল এখন বিএনপির ব্যানারে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ডিপজল গত নির্বাচনে চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মনোনয়ন, কিন্তু সাড়া পাননি। সে খবর গণমাধ্যমেও প্রকাশ পায়। তবে মনোনয়ন না পেলেও এই অভিনেতাকে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনের প্রচারণায়। পাশাপাশি গেল সরকার আওয়ামী লীগের আমলে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও সরব ছিলেন এই খল অভিনেতা। সেই ডিপজল আবারও নতুন করে আলোচনায় রাজনীতির মাঠে, তবে এবার আওয়ামী লীগ নয়, বিএনপির ব্যানারে। ফেসবুকে খুব বেশি একটা সরব নন ডিপজল। এর মধ্যে হঠাৎ করেই 15 ডিসেম্বর রাতে ভক্তদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ডিপজল। সেই শুভেচ্ছা বার্তার একটি পোস্টারও প্রকাশ করেছেন। পোস্টারে দেখা যায় ডিপজলের মাথার উপর বিএনপির লোগো, তার উপর রয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিও। এ নিয়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা, কারণ বিজয় দিবসের এই পোস্টার ফেসবুকে পোস্ট করে ডিপজল নিজের পরিচয় দিয়েছেন সাবেক 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে। একই সঙ্গে লিখেছেন তিনি একজন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক। এর আগে সরকারের সময়ও একাধিকবার পোস্টার প্রকাশ করেন ডিপজল। সেসব পোস্টারে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। নির্বাচনে আগ্রহ প্রকাশ করা তেমন একটি পোস্টারে ডিপজল স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনার উদ্দেশ্যে লিখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, যদি আমাকে ঢাকা 14 আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেন, আমার এলাকার মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। পোস্টারে সবার উপরে লেখা ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পাশে ছিল শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ডিপজল ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। তিনি বিএনপির হয়ে নির্বাচন করে ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ভোল পাল্টাতে থাকেন। 2018 সালে নির্বাচনের সময় প্রকাশ্যে ভোল পাল্টানো শুরু করেন। সে সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন। ডিপজল মনোনয়ন ফর্ম কেনার সেই সময়ে বলেছিলেন, মিরপুরের সেই আসনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দিলে তিনি নির্বাচনে জয়লাভ করে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসনে আওয়ামী লীগের তখনকার এমপি আসলামুল হককে আবারও মনোনয়ন দেওয়া হয়েছিল। 2021 সালে আসলামুল হক মারা যাওয়ায় ঢাকা 14 আসনটি শূন্য হয়। তখন আবার ওই আসন থেকে নির্বাচন করার আগ্রহের কথা জানান ডিপজল। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানান। পরে সে বছরের 11 জুলাই ঢাকা 14 আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ 14 জুন থেকে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ফর্ম বিক্রি শুরু করে। তখন মনোনয়ন ফর্ম কিনতে যান ডিপজল, কিন্তু শেষ পর্যন্ত তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তাই এবার তিনি আগামী নির্বাচনে আবারও ভোল পাল্টে বিএনপির মনোনয়ন চাবেন কিনা সেটা এখন সময়ই বলে দেবে। আরমান আলী, ডেইলি সান।